আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল। তো আমাদের দেওয়া সাজেশন অনুসারে ইংরেজি দ্বিতীয় পত্রে ইনশাল্লাহ অনেক কমন এসেছে। দেখো এখানে 2 নাম্বার যে টেবিলটা ছিল টেবিলটা কমন এসেছে এবং আমাদের রাইটিং পার্ট এবং অন্যান্য যে অংশগুলো আছে সবগুলোই ইনশাল্লাহ কমন এসেছে। তো রাইটিং পার্ট সব কমন এসেছে, আমাদের কোনো কিছু এখানে কমন ছাড়া আসেনি। তো দেখো আমি তোমাদেরকে সমাধানটা খুব সংক্ষেপে অত দ্রুত এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা এখান থেকে মিলিয়ে তোমরা কয়টা হয়েছে সেটা বের করতে পারো। দেখো প্রথমে আসছে হচ্ছে 1 নাম্বার যেটা আছে, 1 নম্বরে বলছে মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ বিউটিফিশিয়াল ফর হেলথ, ইট ইজ প্লেজেন্ট PLESENT মানে এটা হবে বি নাম্বার হবে প্লেজেন্ট অ্যাজ ওয়েল। ইট এক্সারসাইজ এ গুড ইফেক্ট অন এ ম্যানস বডি অ্যান্ড মাইন্ড, দ্য মর্নিং এয়ার রিফ্রেশেস হিজ বডি অ্যান্ড মাইন্ড, ইট গিভস হিম অ্যান opportunity to enjoy the beauties of nature. In the morning, nature looks fresh and beautiful. এখানে বিউটি আছে, তোমরা এখানে বিউটিফুল দিয়ে দেবে, বুঝতে পারছো? When a man takes a morning walk এখানে এ হবে, জি নাম্বার হবে এ, morning walk, he sees the superb beauty of the sunrise. After taking morning walk, a man returns home with cheerful mind, এখানে হবে উইথ। এরপরে দেখো আমাদের হি টেক্স হিজ ব্রেকফাস্ট উইথ এ গ্রেট রিলিজ অ্যান্ড স্টার্টস হিজ ওয়ার্ক উইথ এ ফ্রেশ, আই নাম্বার হবে হচ্ছে তোমার ভেগোরিয়াস, এখানে আই নাম্বার হবে ভেগোরিয়াস, আর তাই নাম্বার হবে কি এটা ভেগোরিয়াস, বুঝতে পারছো? এরপরে দেখা হচ্ছে ইন শর্ট মর্নিং ওয়াক ইজ এ প্লেজেন্ট অ্যান্ড গুড টু হেলথ, সর্বশেষ হবে টু। এরপরে দেখো আমাদের অতি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, বলতে এখানে কলাম এ এবং কলাম বি, অর্থাৎ মেক 5 মিনিংফুল সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল। এটা মূলত আমরা যেটা দিয়েছিলাম আমাদের সাজেশন থেকে হুবহু কমন এসেছে। দেখো যেমন নিউজ পেপার 1 নাম্বারটার সাথে এই যে আমি এখানে 1 মানে রোমান সংখ্যায় 1 লিখে নিয়েছি, 1 লিখে নিয়েছি। এটা নিউজ পেপারের সাথে তোমার যুক্ত হবে প্লেস, নিউজ পেপার প্লেস এ ভাইটাল রোল ইন এ মডার্ন সিভিলাইজেশন, বুঝতে পারছো? তাহলে নিউজ পেপার হবে হচ্ছে তোমার প্লেস এ ভাইটাল রোল ইন এ মডার্ন সিভিলাইজেশন। 2 নাম্বার দেখো ইট মানে এখানে 2 আমি রোমান সংখ্যায় 2 দিয়েছি, ইট পাবলিশেস, যে 2 নাম্বার দেখছো ইট পাবলিশেস, আমি শুধুমাত্র রোমান সংখ্যাগুলো রেখে দিচ্ছি। দেখো ইট পাবলিশেস, তাহলে এখানে হবে 2, ইটের সাথে হবে পাবলিশেস এবং ইম্পর্টেন্ট নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। এরপরে দেখো এ স্টুডেন্ট 3 নাম্বারের সাথে মাস্ট, এ স্টুডেন্ট মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার এভরিডে। তো এখানে দেখো 3 নাম্বারের সাথে মাস্ট, তারপর এখানে 3। এরপরে দেখো এ নিউজ পেপার 4 নাম্বার, এ নিউজ পেপার অর্থাৎ এই যে দেখো এ নিউজ পেপার 4 নাম্বারটা যেটা আছে আইভি হেল্পস হিম, এ নিউজ পেপার হেল্পস হিম পর 4 নাম্বারের সাথে যুক্ত হবে হচ্ছে টু এনরিচ হিজ জেনারেল নলেজ অ্যান্ড মেক্স হিম অ্যাওয়্যার অফ কারেন্ট ইস্যুস। এরপরে দেখো উই শুড, বি নাম্বার যেটা আছে 5 নাম্বার যেটা আছে সর্বশেষ যেটা আছে 5 নাম্বারে তোমার উই শুড, আমাদের উচিত কি অ্যাকসেপ্ট ভি, অর্থাৎ উই শুডের সাথে অ্যাকসেপ্টের সাথে হবে দ্য গুড রিপোর্টস অ্যান্ড অ্যাভয়েড দ্য ব্যাড ওয়ান্স। তো আমি আশা করি তোমরা 2 নাম্বারটা বুঝতে পেরেছো এবং তোমরা মিলিয়ে নিবে কার কয়টা হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। এরপর দেখো 3 নাম্বার যেটা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট, রাইট ফর্ম অফ ভার্বসে দেখো এখানে আমাদের আসছে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়েন্ট, এখানে হবে এ নাম্বারটা হবে ওয়েন্ট, বি নাম্বার হবে হচ্ছে তোমার টু সি। এরপরে দেখো ওয়ান্স হি ওয়াজ, সি নাম্বার হবে হচ্ছে তোমার ওয়াজ গোয়িং, ওয়ান্স হি ওয়াজ গোয়িং, এখানে হবে গোয়িং, এখানে হবে কি গোয়িং, GOING গোয়িং, এখানে হবে গোয়িং অ্যালং টু স্ট্রিট অ্যান্ড হিয়ার্ড দ্য ক্রাইং অফ সাম চিলড্রেন, এখানে হিয়ার্ড হবে ফ্রম কটেজ, হি ওয়েন্ট টু দ্য কটেজ অ্যান্ড স সাম চিলড্রেন পাস্ট ফ্রম ফুড। পরে বলছে দেখো এখানে হবে তোমার cried for food, এখানে হবে cried for food, cried for food. Their mother to be some water was closing, বুঝতে পারছো? Then the food was going to be prepared soon, তাহলে এখানে হবে হচ্ছে prepared। পরে বলছে seeing the scenes হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু became very upset, এখানে হবে became। এরপরে দেখো he went
টু দ্য প্যালেস, তার রাজ্যে সে চলে আসলো অ্যান্ড তার প্রাসাদে চলে আসলো অ্যান্ড রিটার্নড উইথ সাম স্ন্যাক্স অফ ফুড, তাহলে এখানে রিটার্ন হবে। তো আমি আশা করি তোমরা এটা মিলিয়ে নিবে, আমি এত বেশিবার বলছি না, তোমরা যদি শর্ট পড়ে যায় তোমরা ভিডিওটা টেনে দেখে নিও, পিছন থেকে তোমরা দেখে নিও। এরপর দেখো 4 নাম্বার যেটা আছে চেঞ্জিং সেন্টেন্স, আমি চেঞ্জিং সেন্টেন্সের উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো তো প্রথমটার উত্তর কী হবে আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো যেমন আনস টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, এখানে আনস টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4-এ দেখো কি আছে, 4-এ প্রথমটা হচ্ছে ইট ইজ পেট্রিয়টিজম, ইট ইজ পেট্রিয়টিজম হুইচ ইজ এ নোবেল ভার্চু, এটা হচ্ছে 1 নাম্বারটা। পরে বি নাম্বার হচ্ছে ইট ইজ নট অ্যান একোয়ার্ড হিউম্যান কোয়ালিটি, অথবা ইট ইজ নট এ ব্যাড হিউম্যান কোয়ালিটি। সি নাম্বার দেখো কি হবে, সি নাম্বার ইট ইজ নট গ্রেটার দেন অল আদার ভার্চুস ইন অ্যান ম্যানস লাইফ। ডি নাম্বার হচ্ছে দেখো দিস কোয়ালিটি মোটিভেটস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর হিজ কান্ট্রি। এরপরে দেখো ই নাম্বারটা যেটা আছে, ইট ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এফ নাম্বার যেটা আছে দেখো, সাম পিপল ফরগেট দেয়ার ডিউটিস বাট ট্রু পেট্রিয়টস অলওয়েজ সার্ভ দেয়ার কান্ট্রি। এরপরে দেখো জি নাম্বার যেটা আছে, জি নাম্বারে বলছে হচ্ছে তোমার দে রিমেইন ইন দেয়ার হোমল্যান্ড। এস নাম্বার যেটা আছে, হ্যাভেন্ট ইউ হিয়ার দ্য নেম অফ বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল। এই সর্বশেষ বলতে আই নাম্বারটা যেটা আছে এই পৃষ্ঠা সর্বশেষ, হাউ ব্রেভ হি ওয়াজ। তো আমি মনে করি যে তোমরা যে চেঞ্জিং সেন্টেন্স খুব সহজ চেঞ্জিং সেন্টেন্স এসেছিলো, তোমরা এটা আমি যে উত্তরটা দিয়েছি উত্তরের সাথে তোমাদেরও মিল থাকবে, তো তোমরা উত্তরটা মিলিয়ে নিবে। এরপর দেখো সর্বশেষ যেটা আছে আমাদের এখানে, সর্বশেষ আমাদের যেটা আছে, এভরি ইয়ার দ্য নেশন প্লেস স্পেশাল হোমেজ টু দ্য হিরোজ লাইক হিম। তো এরপরে দেখো আমি তোমাদের আরেকটা সমাধান নিয়ে এসেছি। দেখো 5 নম্বর যেটা ট্যাগ কোয়েশন, আমাদের ট্যাগ কোয়েশনে দেখো প্রথমটা হবে এভরিবডি ডিজায়ার্স সাকসেস ডোন্ট দে। পরে হচ্ছে ডোন্ট টেল এ লাই উইল ইউ। পরে ইট হার্ডলি রেইনস ইন উইন্টার ডাজ ইট। পরে বলছে দেখো হাউ স্লোলি হি ওয়ার্কস ডাজন্ট হি। পরে বলছে লেট আস গো ফর এ মর্নিং ওয়াক শ্যাল উই। তো এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন যেটা আছে, কমপ্লিট দ্য অ্যাডিকশন সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস। তো সাফিক্স প্রিফিক্সে দেখো প্রথমে হবে এখানে ডিসঅনেস্ট, এরপরে হবে তোমার হার্মের সাথে ফুল যুক্ত হবে। এরপরে হি নেভার ডাজ ইনজাস্টিস, এখানে আইসি আর এখানে কি আইএন যুক্ত হবে। হোয়েন হি ডাজ এনিথিং ইমমরাল এনে আইএম যুক্ত হবে। এরপরে দেখো হি নেভার টেলস এ লাই, হি ইজ অলওয়েজ রেসপন্সিভ হবে, রেসপন্সিভ টু হিজ ডিউটি। ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন যেটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের যে অংশটা আছে, দেখো সাকসেস ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ইজ ডিটারমিনেশন। পিপল হু বিলিভ ইন themselves are more likely to overcome challenges. Sometimes we fail at এখানে হবে at our first attempt, but that failure teaches us invaluable lessons. We should always ফোকাসের সাথে কি হবে on our goals and work hard every day. Success will eventually come to those who never stop trying. এরপরে দেখো আমরা 8 নাম্বার যেটা আছে কানেক্টর, অর্থাৎ কানেক্টরের অংশটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথমটা হচ্ছে হোয়াইল, তোমরা শুধু উত্তর মিলে দাও। 1 নাম্বারটা হবে হোয়াইল, 2 নাম্বারটা হবে বিকজ, 3 নাম্বারটা হবে হোয়েন, এরপরে 4 নাম্বারটা হবে চার নাম্বারটা হবে বিফোর এবং 5 নাম্বারটা হবে বাট। আমি আবার বলে দিচ্ছি, দেখো কানেক্টরের প্রথমটা হচ্ছে হোয়াইল, তারপরে 2 নাম্বারটা হবে বিকজ হবে, 3 নাম্বারটা হবে হোয়েন, 4 নাম্বারটা হবে বিফোর এবং 5 নাম্বারটা হবে বাট। এরপরে দেখো তোমাদের সর্বশেষ যেটা আমি সমাধান করেছি হচ্ছে তোমার 9 নম্বর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। প্রথমটা হবে ডব্লিউটা বড় হাতের হবে, তারপরে হ্যাপির পরে হবে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন, টিটা বড় হাতের হবে, এরপরে হচ্ছে তোমার এখানে ওয়ান্সের এখানে ফুল স্টপ, ইফটা বড় হাতের হবে, উই আর ফিজিক্যালি সাউন্ড কমা হবে উই উইল বি মেন্টালি সাউন্ড, টুর পরে একটা ফুল স্টপ, ডব্লিউটা বড় হাতের নিড টু টেক কেয়ার অফ আওয়ার হেলথ অ্যাজ ওয়েল এজ বি পজিটিভ ইন থিঙ্কিং, ফুল স্টপ। এসটা বড় হাতের হবে, হাউ লাকি দে আর বোথ ওয়েস ফিট, এখানে আশ্চর্যবোধক চিহ্ন। তো আশা করি তোমরা আমাদের যে সমাধানটা দেওয়া হয়েছে তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। এবং দেখো এরপরে দেখো আমাদের কম্পোজিশন পার্টস যেটা ছিল উইন্টার মর্নিং আমরা দিয়েছিলাম কমন, এবং এখানে দেখো এটাও কমন আমাদের
এটাও কমন, আবার এখানে যে আমাদের কম্পোজিশন 2টা কমন এসেছে, দেখো আমাদের এখানে 3টা কম্পোজিশনের মধ্যে 2টা কম্পোজিশনেই কমন এসেছে। তো আমি আশা করি আমাদের যে অলরেডি যে সাজেশনগুলো দিয়ে হয়েছে আমাদের প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশনগুলো দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে শতভাগ কমন পেয়েছি আমরা। ইনশাল্লাহ পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোও কমন পাবো। তো আমাদের চ্যানেল পক্ষ থেকে একটা বিশেষ সাজেশন তৈরি করা হয়েছে, যাদের সাজেশনটা দরকার তারা আমাদের দেখো তোমার স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করতে পারো। তো আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব। তো সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস সব প্রশ্ন সমাধানটা শেষ করছি। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।